কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই রাজ্যের এক একটি লোকসভা আসনের খুঁটিনাটি তুলে ধরছি। আপনাদের কাছে আজ রইল বর্ধমান দুর্গাপুর আসনের পর্যালোচনা। লোকসভা ভোটের চতুর্থ দফায় রাজ্যে ভোট হবে মোট 7টি আসনে। এর মধ্যে একটি হল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এই সংসদীয় ক্ষেত্রে আছে মোট 7টি বিধানসভা কেন্দ্র। তার মধ্যে আছে তফসিলি জাতির জন্য 2টি সংরক্ষিত আসন, বর্ধমান উত্তর ও গলসি। বাকি আসনগুলি হল বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। 2009 সালের আসন পুনর্বিন্যাসের সময় তৈরি হয় এই কেন্দ্রটি। 2009 সালে এই কেন্দ্রটি ছিল সিপিএম এর দখলে। 2014 এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া মাত্র 2500 ভোটের ব্যবধানে হারান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মমতাজ সংঘমিত্রাকে। তবে 2021 বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 6টি আসনে জয়লাভ করে তৃণমূল এগিয়েছিল প্রায় 97,000 ভোটে। 13ই মে ভোটের দিন মুখোমুখি হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ এবং কংগ্রেস সমর্থিত সিপিএম এর প্রার্থী সুকৃতি ঘোষাল।